দেখো বন্ধুরা, আমি এই তেল দিলাম কড়াইয়ে। তো কী করছি দেখো, তেজপাতা দিলাম, জিরে দিলাম ফোড়ন, আর হচ্ছে তোমার এখানে এই কাঁচা লঙ্কা দেবো কটা, এখানে আদা জিরে একটু পেঁয়াজ একটু সব মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এঁচোড়টা বানাবো আমি। এঁচোড় আর আলুটা ভেজে নিলাম। এঁচোড় আর আলু ভেজে এখানে এই মশলাটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, একটু সামান্য জল দেবো আমি। মারপিট করছিস? এখানে টমেটো দিয়ে দিলাম কুচি কটা। লাল টমেটোটা দিলে না লাল হয় রান্নাটা, জানো তো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পরে দেবো, কারণ হচ্ছে তুলে নেবো, সবাই তো ঝালটা খায় না ধরো, ওই কারণে আমি তুলে নেব। এখানে আমি এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড় আর আলুটা একসঙ্গে ভেজে নিয়েছিলাম একটু লাল করে। এঁচোড় আমি একটু না ভাপিয়ে জলটা ঢেলে দিয়েছিলাম, তো এই জলটা ঢালার পর তোমার হয়েছে। দেখো আমি কীভাবে করছি এঁচোড়টা। এবার দেখো বন্ধুরা, আমি এখানে ডালটা সাজিয়ে নিলাম, সেদ্ধ করে রেখেছিলাম প্রেশারে। তো এই দেখো ডালটা মুসুরির ডাল করলাম একটু অল্প করে। আর এইদিকে দেখো এঁচোড়টা আমার কষা হয়ে গেছে। আর আমি এর মধ্যে চিংড়ি মাছটা দেবো, কিন্তু এখন দিতে পারবো না, পরে দেবো আমি। আর এখন আমি জল দিয়ে দেবো, কষা হয়ে গেছে, কষা হয়ে গেছে পুরো লাল লাল করে। যদি এতে লঙ্কার গুঁড়ো দাও তোমরা আরও হবে, কিন্তু আমি তো দিলাম না। আমি পরে দেবো, আমারটা একটু ঝাল ঝাল, কিন্তু সবাই খায় না তো আমাদের বাড়িতে, সেই কারণে আমি ঝালটা এখন দিতে পারবো না। একটু জল দিয়ে দিলাম, একটু আমি জলটা দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেবো। আর ওই দিক থেকে আমি ডালটা হয়ে গেছে, ডালটাও ঢেলে নেব। হ্যাঁ, ডাল হয়ে গেছে আমার। ডালের গ্যাসটা অফ করে দিলাম, ডালটা ঢেলে দিচ্ছি। ব্যাস, ডাল ভাত হয়ে গেল। তরকারি ভাতটা আমি করি নাই, ভাতটা পরে করবো। দেখো ডালটা আমি এবার করলাম। এখন আমি নিম পাতা ভাজবো। দেখো বন্ধুরা, আমার এঁচোড়টা হয়ে গেল এবার কমপ্লিট। আমি তো তখন গরম মশলা সব দিয়ে দিয়েছিলাম। এখন আমি এই যে বড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি, জানো তো। একটু বড়া দিয়ে এই যে এগুলো টক করবো একটু। আর লাস্টে এই যে নিম পাতাটা ছাড়ানো হয়ে গেছে, তো নিম পাতাটা ভাজা করবো। যাই হোক, আমি এটা নামিয়ে নিই। এঁচোড়টা নামিয়ে নিলাম, জানো তো। খাটনি করে রান্না করি। এবার তোমরা যদি ভালো খারাপ হলে খারাপই বলবে, ভালো হলে তোমরা তো দেখছো নিশ্চয়ই। তো আমার ভিডিওটা সরিয়ে রেখে চলে যাচ্ছে অন্য ভিডিওতে। তো আমি তো কষ্ট করে রান্না করছি, এরপর দেখো বাইরে কাজে যাব। তো তোমরা একটু দেখে ফলো করে দিও প্লিজ, সবাইকে বলা হচ্ছে। এখন আমি টকটা করবো। এই বড়াটা না হালকা তেল দিয়েছি, তো ওই জন্য হচ্ছে। বড়ার টক করবো এখন আমি এই দিয়ে আলু বেগুন মূলো সব দিয়ে। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, টকটা বসিয়ে দিলাম আমি। বেগুন আর তোমার টমেটো মূলো একটু আলু দিয়ে টকটা বসিয়ে দিলাম। আর তোমার হচ্ছে এখানে বড়াগুলো করে নিলাম। টকে জল দেবো, কিন্তু নিজের জলে দেখো টমেটো দিয়েছি, তো নিজের জলে হচ্ছে। টকের পর এখন আমি এমনি করে নেবো, নিম পাতাগুলো করে নেবো। দেখো বন্ধুরা, এই দেখো আমি টকটা যে হয়ে গেল, সেদ্ধ হয়ে গেল। তো আমি বড়াটা দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি এই যে বেগুনটা আর নিম পাতাটা ভেজে নিচ্ছি।
লাস্ট এইদিকে আমি বড়াটা দেখো, বড়ার চপ। এবার আমি তেঁতুলটা দিয়ে দেবো, দেখো তেঁতুলের জল। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, জানো তো বন্ধুরা। তেঁতুলের জলই দিয়ে দিলাম। আর এখানে আমি এই দেখো নিম পাতাটা লাস্টে দিয়ে দিলাম। লাস্ট আমার এটাই রান্না। নিম পাতাটা ভালো, তোমার স্বাদে তোমরাও খেতে থাকবে। এটা লাস্টে কড়াইতে দেবো, তাহলে হয়। এরকম কটা বড়া রেখে দিলাম, এখানে হলুদ দিয়ে দিলাম, এখানে নুন দিয়ে দিলাম একটু। চাপা দিয়ে দিলাম। ওইদিকে টকটা আমার হয়ে গেল। তো যাই হোক, আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো তোমরা জানিও কিন্তু অবশ্যই। খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে। তো আমি ঘরোয়া রান্না করি, আর তোমার ভালো বিয়েও করি, কিন্তু বাইরে এখন একটু খাটনিটা চাপ হয়ে গেছে, তো ওই কারণে আমি দেখাতে পারছি না। যাই হোক, এরকম আমার নিম পাতাটাও ভাজা হব হয়ে গেছে। ঠিক আছে, তো টকটাও হয়ে গেল। চাটা কেমন লাগলো জানিও তোমরা। এখন আমি আসছি, পরে আবার দেখা হচ্ছে। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। বাই বাই।